আমার যেই চোখটা আপনার নষ্টের পথে অল্প কিছু আপনার চোখের দৃষ্টি ফিরে এসেছে, সেই চোখে আমি আঘাত পাই। সেই চোখের চিকিৎসার জন্য আমি আপনার 23 তারিখে আপনার 23শে জুলাই ঢাকা যাই। 24শে জুলাই আমার এই চোখ অপারেশনের জন্য ডাক্তার আপনার সাজেশন করেছিল। সেই অপারেশন থিয়েটার থেকে সেই জুলুমবাজ সরকার শেখ হাসিনার পেতাত্তা আপনার বিবি হালিম আমাকে সেই অপারেশন থিয়েটার থেকে আপনার অ্যারেস্ট করে নিয়ে যে কি পরিমাণ যে নির্যাতন নিপীড়ন করেছে সেটা বলতে গেলে অনেক টাইম লাগবে। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, আমার মা বাপের দোয়া ছিল বিদায় আজকে বেঁচে আবারও আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। সেই দিন কথা ছিল আমাকে মারতো আর আমাকে বলতো যে তোর কি ইচ্ছা তুই পূরণ করতে চাস তুই বল। আমাকে মেরে এই সাইনবোর্ডে এনে আপনার ফালানোর কথা ছিল। এখানে ফেললে আপনার সাইনবোর্ডের আন্দোলন টোটাল বন্ধ হয়ে যাবে, তাদের এমনই চিন্তা ভাবনা ছিল। সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে এনেছে, আল্লাহর অশেষ রহমত। যেটা বললাম যে আপনাদের কর্মীরা যারা আছেন বিগত দিনে আপনারা আজকে আমার এই অবস্থা এখানে আসার পিছনে যারা আন্দোলন সংগ্রামে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন, আপনাদের দোয়ার কারণেই আমি বেঁচে আছি। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে আপনাদেরকে আমি মনে করি অবগত করার মতো আর কিছু নেই। আপনারা এখানে যারা বয়স্ক লোক আছেন তারা জিয়াউর রহমান কি ছিলেন, খালেদা জিয়া কি ছিলেন ওনারা ভালো করে জানেন। আপনারা দেখেছেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলেন আমাদের নেত্রী, অনেক নির্যাতন নিপীড়ন হয়েছিলেন, কিন্তু রাজপথ থেকে সরে যান নেই। গণতন্ত্র প্রতিষ্ঠিত করেই সে রাজপথ থেকে ফিরে গিয়েছিলেন। আবারও যখন শেখ হাসিনা এককভাবে আপনার এই দেশ পরিচালনা করা এবং গণতন্ত্রকে হত্যা করেছিলেন, তখনই আবার আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। ইনশাআল্লাহ আমরা 17 বছর আন্দোলন করে হাজার হাজার বিএনপির নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, আজকে পর্যন্ত অনেক নেতাকর্মী আপনার পরিণতকরণ করছেন। একটি পর্যায়ে এসে 5ই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত এই দেশের সাধারণ মানুষের উপস্থিতিতে এই স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছি। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কমসে কম বাসায় ঘুমাতে পারি, নিজের ব্যবসা বাণিজ্য গুলো আমরা করতে পারি, যেটা বিগত দিনে আমরা করতে পারিনি। যাই হোক, আমরা বর্তমান সরকারের কাছে আমরা আশা করব যে অতি তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে তফসিল ঘোষণা করে অলরেডি বাংলাদেশের জনগণ নির্বাচনের দিকে ঝুঁকে গিয়েছেন। একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে তারা গণতান্ত্রিক ধারায় সরকার গঠন করার সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন এই নির্বাচনকে বানচাল করার জন্য দেশ বিদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে যে যেন বাংলাদেশে আপনার কোনো নির্বাচন না হয়। কারণ যারা এখানে ব্যবসায়ী ভাইরা আছেন তারা আপনারা জানেন আজকে কোনো জায়গায় আপনার কোনো ব্যবসা নেই। যাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, বলে ভাই ভালো নাই, ব্যবসা নাই, অনেক খারাপ অবস্থায় আছি। তাহলে এদেশের মানুষ চায়, দীর্ঘদিন ভোট দিতে পারেনি, অনেক যুবকরা নতুন ভোটার হয়েছেন, দীর্ঘদিন ভোট দিতে পারছেন না। আপনাদের হাতে ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ একটি কাগজ আপনাদের হাতে একটি লিফলেট তুলে দিয়েছেন। সেই লিফলেট 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতা, আপনাদের হাতে আছে না, সবাই তুলে ধরেন, সবাই তুলে ধরেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 31 দফা বাস্তবায়নের জন্য 2023 সালে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সেই লিফলেট আমাদেরকে বিতরণ করার জন্য, সাধারণ মানুষের কাছে এই লিফলেট পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করেছেন। এই 31 দফা আপনারা পড়বেন এবং ফ্যামিলিতে নিয়ে, ফ্যামিলির মানুষকে নিয়ে একসাথে বসে আপনারা 31 দফা পড়বেন। এই 31 দফা
এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এই 31 দফার ভিতরে প্রতিটা মানুষের কল্যাণের আপনার এই 31 দফা, এখানে সবকিছু আপনার আলাদা আলাদা করে লেখা আছে। শিক্ষা ব্যবস্থা কি হবে, বাণিজ্য ব্যবস্থা কি হবে, মেয়েদেরকে মহিলাদেরকে আপনার চাকরির ব্যবস্থা কি হবে, সমস্ত কর্ম স্থান আপনার এখানে দেওয়া আছে। তাই আমি বলবো এই 31 দফা বাস্তবায়নের জন্য আপনারা সবাই আগামীতে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দিবেন, আমরা সবাই মিলেমিশে তাকে নিয়ে নির্বাচিত করে আমরা ধানের শীষ আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নারায়ণগঞ্জ 4 থেকে উপহার দিতে চাই। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আমি নারায়ণগঞ্জ 4-এর মনোনয়ন প্রত্যাশী, কিন্তু দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে তার নির্বাচন করব। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাই না? দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলেমিশে কি করব, তাকে জয়যুক্ত করে দলকে পুরস্কার করব নারায়ণগঞ্জ 4 আসন। কারণ এই দলটা করেছি বিগত 17 বছর, অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিপীড়িত হয়েছি। আমরা চাই এই দলের কমান্ডের বাইরে যেন কেউ না যায়। আমরা যদি পারি মেনে নিতে, তাহলে কেন অন্য কেউ মেনে নিতে পারবে না? যারা দলের বিরুদ্ধে যে কোন স্বতন্ত্র নির্বাচন করবে, আমরা বলতে চাই সাথে সাথে দলের থেকে তাদের বিরুদ্ধে যা করার তা করতে হবে ইনশাআল্লাহ। তো সাথী ও বন্ধুরা আমার, কোন নেতা বিগত দিনে যারা এসি রুমে থেকে রাজনীতি করেছেন, বিগত দিনে 17 বছর তারা মাঠে এসে কোনো রাজনীতি করেননি। আজকে এই মঞ্চে যারা আছেন, এই সামনে যারা আছেন, তারা এই বিগত দিনে এই বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রেখেছেন। আজকে ইনশাআল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে আবারও জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। নির্বাচন নিয়ে আমাদের আজকের প্রধান অতিথি নির্দেশনা দিবেন। আমি আবারও বললাম যে আমি নিজেও নারায়ণগঞ্জ 4 আসনের মনোনয়ন প্রত্যাশী। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে বলেছেন যে মাঠের পিছনের ছেলেটাকে মূল্যায়ন করা হবে, আমরা তো সামনের কাতারে থেকে আপনার বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, দুইবার আপনার গুম হয়েছি। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে এবার ডিবিতে নিয়ে যে নির্যাতন নিপীড়ন করেছে, এখনো ঠিক মতো আপনার নামাজ পড়তে পারি না, এখনো ঠিক মতো আসনের তৃণমূলের নেতৃবৃন্দ দাবি আমাদের নেতা জনাব তারেক রহমান পূরণ করবেন। তারপরে একটি কথা যেটা বলেছি আগেও, আজকেও বলবো, আমাদের নেতা আমাদের নেত্রী যেই সাজেশন নেবেন, যেই ডিসিশন দিবেন, যাকে নমিনেশন দিবেন, আমরা সবাই মিলেমিশে তার সাথে কাজ করে আমরা এই নারায়ণগঞ্জ 4 আসন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের নেত্রীকে আমরা পুরস্কার করব। সবাইকে বলবো আপনারা যার যার এলাকায় যে মসজিদ মাঠ আছে আমাদের এই নেত্রীর জন্য দোয়া করাবেন। ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত